এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে। আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ ব্লগটা অনেক স্পেশাল। আজ ব্লগটা কিসের উপরে তোমরা তো বুঝেই গেছো। আজ আমি দুর্গা সাজবো। তো একটু লেট করে সাজি, ভেবেছিলাম অনেক দিন ধরে যে অনেক আগেই সাজবো, কিন্তু সময় মিলিয়ে আজকে সময় পেলাম। কাল তো মহালয়া, তাই আজই এডিট করছি, আজই তোমাদের সাথে শেয়ার করব। আজই আমি মেকআপ করছি। তো যাই হোক, সকালবেলা উঠে যেগুলো টুকটাক বাসি কাজ থাকে ওটা করে আমি শাওয়ার নিয়ে চলে আসলাম একটু বাইরে আমাদের ওয়ালটার এখানে। আমি তো সবসময় তোমাদেরকে এই গাছপালাগুলো, ধান খেতেগুলো জানলা দিয়ে দেখাই। তো আজ সামনে গিয়ে দেখে আমার নিজেরও ভালো লাগলো, তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপর রাত্রে অনেক বৃষ্টি ঝড় হয়েছিল বলে আমাদের যে উঠানে বগুড়ি গাছটা আছে, অনেক ফুল লেগেছে, মানে বগুড়ি লাগবে। তো ফুলগুলো অনেক পড়ে আছে, নিচে উঠানটা ভরে আছে, দেখলেই তো। আর এলোভেরা গাছটা দেখো, জল পেয়ে একদম বৃষ্টির জলে পরিষ্কার হয়ে গেছে। আর অনেকগুলো এলোভেরা ঠালো হয়েছে, অনেক বড় হয়েছে গাছটা, দেখতেও ভালো লাগছে। তারপর মা ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিল, তো ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। তারপর মোবাইলটাও একটু চার্জ করে নিয়েছিলাম। তারপর মোবাইলটা স্ট্যান্ডে রেখে আমি আলতা লাগাতে বসে পড়লাম। কারণ শাড়ি পরে আলতা লাগাতে একটু প্রবলেম হয়, শাড়িতে লেগে যায়, শরীরে লেগে যায়। তাই ভাবলাম আলতাটা প্রথমে পরে নিই, তারপর শাড়িটা পরে মেকআপ করতে বসবো। তো ওটাই করছি, তোমাদের সাথে আলতা কিভাবে পরি ওটাও শেয়ার করছি। বৃষ্টির শব্দ হয়তো তোমরা পাচ্ছ, বৃষ্টি পড়ছে। তো বাইরে গিয়ে হয়তো ফটোশ্যুট, ভিডিও এসব কিছুই করতে পারবো না, যা করবো ঘরে বসেই করতে হবে। তো যাই হোক, এখন মেকআপটা করে নিই, তোমাদের থাকো। আজ গরম তো লাগছে না, বৃষ্টি পড়ছে বলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আছে। তো কি করব, আর বাইরে গিয়ে আর ভিডিও শ্যুট করতে পারবো না, প্রবলেম হবে আর। তো যাই হোক, যদি বৃষ্টিটা কমে করতে পারবো। তো এখন আমি সব জিনিসপত্র মেকআপের বিছনাতেই রেখে তারপর মেকআপ করতে বসেছি। অনেক সময় তো বাইরে গিয়ে করি, কালারটা ভালো আসে, পিছনে ব্যাকগ্রাউন্ডটাও ভালো আসে, কিন্তু জিনিসপত্র নিয়ে টানাটানি করতে অনেক কষ্ট হয়ে যায়, তাই না? তো বিছনাতে রেখে মেকআপটা করতে ভালো হয় জানলার সামনে। তো এখন আমি টোনার লাগিয়ে নিয়েছি, ওয়াইনের টোনার। আর টোনার লাগিয়ে সবসময় কিন্তু ফিঙ্গার দিয়ে ডব করে নেবে আর একটু ভালো করে শুকিয়ে নেবে, মানে যেন ফেসে মানে লেগে যায়। তারপরে তোমরা ময়শ্চারাইজার বা প্রাইমার যেটা ইউজ করবে ওটা লাগাবে। তো টোনার লাগানোর পর ময়শ্চারাইজার লাগানো বেশি ভালো, তো আমি ময়শ্চারাইজারটাই লাগাবো। ময়শ্চারাইজার प्राइमर थोड़ा ही होगा। লেকমি ফাউন্ডেশন 026। এখনও কিন্তু বৃষ্টি পড়ছে,
তো বৃষ্টির শব্দ হয়তো তোমরা পাচ্ছই। তো দেখো আমি ফাউন্ডেশন মুখে লাগিয়ে নিয়েছি। তো আমি ফাউন্ডেশনটা বেশি লাগাই না, কম করেই লাগাই। তো আমার এটা হলো ল্যাকমে 02 শেড। তো এখন লাগিয়ে নিয়েছি। এখন ফিঙ্গার দিয়ে একটু ব্লেন্ড করব, তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ডপ ডপ করে ব্লেন্ড করে নেব। আইব্রো প্লেট, কনসিলার, কম্প্যাক্ট পাউডার। আমি যে এখন কম্প্যাক্ট পাউডারটা নিয়েছি, এটা কিন্তু আমি পুরো ফেসে লাগানোর জন্য নিইনি, কারণ আমি আই মেকআপ করব। তো তার জন্য আমি চোখের নিচে অল্প কম্প্যাক্ট পাউডার বেশি করে লাগিয়ে নিয়েছি। যেগুলো আমি মানে আই মেকআপ যে করব, আই শ্যাডোগুলো তো অল্প একটু হলেও নিচে পড়ে। তো বেশি করে পাউডার লাগিয়ে নিলে তারপর এই পাউডারটার উপরেই পড়বে আই শ্যাডোগুলো। তারপর তোমরা ভালো করে ফেলে দিতে পারবে, ওটা আর মুখে মানে ফেসে লেগে যাবে না। আমি যে আই মেকআপটা করব, পিঙ্ক কালার শেড আর হলো গোল্ডেন শেড দিয়েই করব। তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করছি, তোমরা নিজেই দেখে নাও।
দেখো বন্ধুরা, আমি কিন্তু আইশ্যাডো লাগিয়ে নিয়েছি। তো এক্সট্রা যেগুলো নিচে পড়েছে ওটা আমি রিমুভ করে দিচ্ছি। আইলাইনার, কাজল। মাস্কারা, তোমরা হয়তো ভাবছো আই মেকআপ তো করে নিয়েছি, তবে আবার আইশ্যাডোটা কেন নিয়েছি। তো আইশ্যাডো থেকে ইয়েলো কালারটা নিচ্ছি আমি ফোরহেডে লাগানোর জন্য। ফোরহেডে রেড আর ইয়েলো কালারটা লাগাবো তাই। ইয়েলো কালারটা লাগানোর পর আমি ব্রাশের হেল্পে এক্সট্রাগুলো ফেলে দিচ্ছি। তারপর এখন একটা আমার রেড কালার লিপস্টিক আছে যেটা ভেঙে গেছে, ভিতরে অনেক আছে একদম রেড পুরো। তো আমি ভাবলাম যে এটা থেকেই লাগাই, কারণ
ভিতরে তো অনেক আছে। তো আমার কটনের একটা ছোট ব্রাশ যেগুলো তুলি থাকে ওগুলো আমি নিয়েছি, ওটা দিয়ে অল্প একটু রেড বের করে নিয়েছি। তো ওটা আমি ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করে দেবো এই লিপস্টিকটা। লাল টিপ একটা লাগিয়ে নিলাম। তো এখন আমি দুর্গার ত্রিনেত্রটা আঁকবো। প্রথমে আমি কাজল দিয়ে এঁকে নেব হালকা করে, তারপর ভিতরে আমার ফেব্রিক আছে হোয়াইট কালারের, রেড কালারের। তো কিভাবে আমি দুর্গার মানে ত্রিনেত্রটা আঁকছি ওটা তোমরা দেখে নাও। খুব সহজ করে আঁকবো, একদম ছোট করে। তো সিম্পল স্টাইলে আমি করছি, তোমরাও করতে পারবে যদি করতে চাও। তোমরা তো দেখতেই পারছো আমি কাজল দিয়ে প্রথমে এঁকে নিয়েছিলাম চোখটা। তো এখন যে আমার সাদা ফেব্রিক আছে হোয়াইট কালারের, তো ওই ফেব্রিকটা আমি মাঝে দিয়ে দিচ্ছি। কিন্তু সাইডে যে আমি কাজল লাগিয়েছিলাম চোখটা আঁকার সময় ওখানে লেগে গেছে, কোনো প্রবলেম নেই। তো ওটা আমি ঠিক করে নিব। তো ওটা তো লাগবেই, কিন্তু কিভাবে ঠিক করবে ওটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে কাজল দিয়ে তোমার চোখের শেপটা আমি এঁকে নিয়েছিলাম। তো এখন আমি সাদাটা এঁকে নিয়েছি, চোখের সাদা অংশটা এঁকে নিয়েছি। তো এখন আমি আইলাইনার দিয়ে ওই কাজলের উপরে সুন্দর করে একটা চোখের ড্র করে নিচ্ছি। তারপর চোখের মিডিলে আমি কালো দেব, তারপর চোখের সাইডে আর দুনো কর্নারে তো আমাদের একটু লাল লাল থাকে, ভিতরটা সাদা থাকে চোখটা কালো। তো ওরকম করেই করছি কিন্তু আমি। তো কর্নারগুলো একটু আমি রেড করে দেব রেড ফেব্রিক দিয়ে, আর মাঝে একটা কালো দিয়ে দিব। ব্লাশ আর
হাইলাইটার। আমার মেকআপ কমপ্লিট। তো এখন বাকি আছে সিঁদুর লাগানো। দুর্গা মাতা সাজছি, দুর্গা মা সাজছি, তো সিঁদুর না লাগালে তো ভালো লাগবে না। ওই যে 1 বছর আগে আমি দুর্গা সেজেছিলাম, তখন সিঁদুর পরেছিলাম। এই আজ আবার দুর্গা সাজছি বলে লাগাচ্ছি। তো ফিঙ্গার দিয়েই লাগাচ্ছি, দেখতেই পাচ্ছ। ফিঙ্গার দিয়ে ভালো করে লাগিয়ে তারপর একটা কটনের তুলি আছে, ওটা দিয়ে আমি ভি শেপটা দিয়ে দেবো। সব কিছু কমপ্লিট, কিন্তু এখনও কিছু বাকি আছে। তো আমি তো নেকলেসটা চুল বাঁধার আগেই লাগিয়ে নিয়েছিলাম। তো এখন ইয়াররিংস আর শাঁখা পলা চুড়ি এসব বাকি আছে। এগুলো পরলেই আমার মেকআপ লুক কমপ্লিট।
এই যে পায়েলটা দেখছো, এটা কিন্তু নতুন, কতদিন আগে বানিয়েছি, একদিনও কিন্তু পরিনি। তো আজ দুর্গা সেজেছি আর আলতা পরেছি, পায়েলটা না পরলে ভালো লাগে না, তাই আজ পরবো। আগে যে পায়েলটা ছিল ওটা ভেঙেই বানিয়েছি, কারণ ওটা খারাপ হয়ে গেছিলো। ভাই কলেজ গিয়েছে, তো মা এখন হেল্প করে দিচ্ছে আমাকে, তো পায়েলটা মা পরিয়ে দিচ্ছে। ফাইনালি আমি দুর্গা মা সেজে মেকআপটা কমপ্লিট করে নিলাম, কারণ অনেক দিন ধরে ভাবনা চিন্তাতে আজ গিয়ে কমপ্লিট হলো। সময় পাচ্ছিলাম না, আজ গিয়ে মিলিয়ে জুলে সময়টা বের করে নিলাম। তো আজ বৃষ্টিও পড়ছে, বাইরে গিয়েও করতে পারবো না, দেখি বৃষ্টিটা যদি একটু কমে বাইরে যেতে পারবো। আর তো বাইরে থেকে একটু বেশি ভালো হয়, ঘরে আর কি করতে পারবো, তো যেটুকু পারি সেজেছে যদি ঘরেই করতে হবে। তো মা আমাকে অনেক হেল্প করে দিচ্ছে, মা ফটো তুলে দিচ্ছে, ভিডিও করে দিচ্ছে। তো কয়েকটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি, ফটোও শেয়ার করছি, কারণ তোমরাও বুঝতে পারবে আমি কি কি করেছি। আর আমি কিন্তু সব কিছু সংগুলো অফ করে দিয়ে দিয়েছি, কারণ তোমরা তো জানো এই সংগুলো আমি দিতে পারবো না, প্রবলেম হতে পারে, তাই আমি অফ করে দিয়েছি। তোমরা দেখে নাও রিলস শর্টস, আর সংগুলোর সাথে আমি তো শর্টস রিলস এগুলো আপলোড করবই, তোমরা দেখতে পাবে, দেখে নেবে। আমার ফটো তোলা, ভিডিও করা, শর্টস রিলস এসব সব করা হয়ে গেছে। তো ভাবলাম যে এখন তোমাদের সাথে আমি মেকআপটা কিভাবে রিমুভ করি ওটাও শেয়ার করি। তো বসে পড়েছি মেকআপটা রিমুভ করার জন্য। প্রথমে আমি জুয়েলারিগুলো খুলে নিচ্ছি, তারপরে গিয়ে আমি হেয়ারগুলো খুলে নেব, যেটা আমি এক্সট্রা লাগিয়েছি হেয়ার। আর হেয়ারে তো আমি দেখছই যেগুলো ফুল লাগিয়েছি এগুলো আমি খুলে নিব, তারপর হেয়ারটা খুলে চুলটা বেঁধে তারপর গিয়ে আমি মেকআপটা রিমুভ করব। তো মেকআপটা আমি কিভাবে রিমুভ করি, কি দিয়ে রিমুভ করি আজ তোমাদের সাথে শেয়ার করব। তাই আজ ব্লগটা একটু লং হয়েছে, কিন্তু তোমাদের হেল্প হবে। তো দেখতে থাকো, বুঝতে পারবে আমি কি করছি না করছি। এখন আমি নিয়েছি বাজাজ কোকোনাট অয়েল। এই অয়েলটা এখন আমি ঢাকনাটাতে অল্প একটু নিয়েছি, নেওয়ার পর আমি যে ত্রিনেত্রটা এঁকেছি ওখানে, লিপস্টিকে, আইশ্যাডো, আইলাইনার, মাস্কারা এসব যে লাগিয়েছি ওখানে ওখানে লাগিয়ে দিয়েছি, কিন্তু আমি সিঁদুরে লাগাইনি। কারণ তোমরা তো জানো সিঁদুরে অয়েল লাগলে কিন্তু ওটা লেগে থাকে বেশি, আর বেশি লেটে যায়। তাই তোমরা সিঁদুরটা ফেস ওয়াশ না হয় সাবান দিয়ে রিমুভ করবে, অনেক সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। তো এখন দেখো আমি আইলাইনার, কাজল এসব কি সুন্দর করে রিমুভ করছি, এক ফোঁটাও লেটছে না, সুন্দরভাবে রিমুভও হয়ে যাচ্ছে। আর তোমরা যে রিমুভ করবে একদম সফট কাপড় টুকরা একটা নেবে। তো আমি আমার একটা টি শার্ট ছিল ওটার হাতাটার কাপড় নিয়েছি, তোমরা দেখতেই পারছো কি সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো লিপস্টিকটাও আমি এরকম করে রিমুভ করে নেব।
আর ফুটোগুলোও তো রিমুভ হয়েই গেছে। তারপর গিয়ে আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করে নিব, আর আমি শাড়ি এগুলো চেঞ্জ করে নিব। তো পরে দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে চলে আসলাম। আমি ফেসে কিন্তু ফেস ওয়াশ লাগিয়েছি আর সিঁদুরে সাবান দিয়ে রিমুভ করে নিয়েছি, অনেক সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো এখন যাই রান্নাঘরে, মা রান্নাবাড়া করছে। তো অনেক খিদা পেয়ে গেছে, কারণ সকাল 10টা-9টার থেকে লেগেছি, এখন 2টো বাজে ভিডিও এসব করতে করতে। আর সব কিছু গুছিয়ে নিয়েছি, মেকআপের যা জিনিসপত্র ছিল। তো মা আজ অনেক কিছু রান্না করেছে, সব কিছু সবজি দিয়ে পনির, নিরামিষ সবজি করেছে, বেগুন ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, পটল ভাজা, আরও ডাল, আরও কিছুই ছিল। তো ওগুলো আর নিইনি, এগুলো দিয়ে খেয়ে নিব। তো ভাতটা খেয়ে উঠতে না উঠতে কল আসলো যে পার্সেল এসেছে। তো বেরিয়ে আসলাম পার্সেলটা রিসিভ করার জন্য। আজ যে দিনটা এত খারাপ হয়ে আছে মানে বলার মতো না। একটু পর পর ঝপঝপ করে বৃষ্টি পড়ছে আর কমছে, পড়ছে কমছে। তো এখন কমেছে, পার্সেলটাকে রিসিভ করতে পারলাম। তো পার্সেলটা আনার পর মা এখন আনবক্সিং করছে। তো আমার জন্য একটা কুর্তি আর প্যান্ট এনেছি সেট। তো আনবক্সিং করার পর আমি পরে দেখেছি এটাও টাইট। আগে যে ড্রেসগুলো এনেছি ওটা অল্প অল্প টাইট ছিল, তো আমি রিটার্ন করে দিয়েছি। এখনও এনেছি, এখনও টাইট। মনে হয় এবার আমার পুজোর আর ড্রেস নেওয়া হবে না। তো যাই হোক, অর্ডার করে রেখেছি আরও 2-3 জোড়ো। তো ওগুলোও দেখি ওগুলো কেমন আসে। তারপর ব্লগগুলো এডিট করছিলাম, আজকের ব্লগটাই। তো মানুষ দুজন আসলো, কারণ আমার দাদার আশীর্বাদের কথা চলছে, রান্নাবাড়া করার জন্য মানুষ এসেছে। তো তাদের সাথে কথা বললাম, মা ছিল না। তারপর মা এসেছে, মা সন্ধ্যা পূজা দিচ্ছিল, আমি চা করতে চলে গেলাম। তো চা করে এখন তাদেরকে দিয়ে দিব। তো আজ আমি ব্লগটা এখানেই সমাপ্ত করছি, কারণ ব্লগগুলো এডিট করতে হবে, পোস্ট করতে হবে। আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। আবার আসবো নেক্সট ব্লগে। বাই বাই।